বিরতির পর এবার কলকাতার দুর্গা দর্শন। নির্বিচারে প্রকৃতি ধ্বংস, বাড়ছে বিপর্যয়, মৃত্যুর হাহাকার। মানুষের লোভেই লুকিয়ে আছে ধ্বংসের বীজ। রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকে উঠে এসেছিল এই অশনি সংকেত, আর সেই ভাবনাকেই এবার মণ্ডপে ফুটিয়ে তুলেছে দমদম পার্ক তরুণ সংঘ। পুজোর থিম মুক্তধারা। প্রকৃতিকে বেঁধে রাখতে গিয়ে নানান বিপর্যয় এসছে। বিশ্বের নানা প্রান্তে এই বিপর্যয় হয়েছে। ভারতবর্ষের উত্তরাখণ্ড থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বর্তমান যে প্লাবন বিপর্যয়, এসবই প্রাকৃতিক নিয়মকে অগ্রাহ্য করার ফল। এবং সেই ছবি এবার মুক্তধারা হিসেবে ফুটিয়ে তোলা হবে দমদম পার্ক তরুণ সংঘের পুজো মণ্ডপে। সেখানে দেবী মূর্তিতেও থাকছে এক অন্য সৃষ্টি। 102 বছর আগে মুক্তধারা রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকৃতিকে বেঁধে রাখার বিরুদ্ধে উনি বলেছিলেন, কণ্ঠ মিলিয়েছিলেন অনেক বিজ্ঞানীর সঙ্গে। এবং এখন গোটা পৃথিবী জুড়ে এই সমস্যা, বাঁধ দিয়ে জলকে আটকে রাখার ফলে এই বন্যা এবং খরা এখন চলছে ভারতবর্ষে চতুর্দিকে, বিশ্বের চারদিকে। এবং এই মুহূর্তে বাংলায় এই ভয়াবহ বন্যাও এই প্রকৃতিকে আটকে রাখার ফলেই। তো আমি চেষ্টা করেছি সেই বার্তাই তুলে ধরতে, প্রকৃতিকে বেঁধে না রেখে প্রকৃতিকে মুক্ত করতে হবে। পাহাড় জুড়ে নগর সভ্যতা গড়ে উঠছে, অন্যদিকে জলাশয়ে বুঝে যাচ্ছে, নদীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। শতবর্ষ আগে রবীন্দ্রনাথ যে কথা বলে গেছেন তার বিপক্ষে যাচ্ছে সভ্যতা, আর তার ফলেই ঘটছে নানান বিপর্যয়। মুক্তধারার মাধ্যমে সেই ছবি তুলে ধরছেন ৩৯তম বর্ষে দমদম পার্ক তরুণ সংঘে শিল্পী অনির্বাণ দাস। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।